হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজের একটা কাটিং। তো যে সাইজে আমি কাটিংটা করব তার চেস্ট সাইজ হচ্ছে 38 আর ওয়েস্ট সাইজ হচ্ছে 30। তো আমি প্রথমে নেব আমাদের চেস্ট সাইজ 38 ডিভাইডেড বাই 4 9.5 প্লাস 1.5 ইঞ্চ 11 প্লাস 1.5 ইঞ্চ 12.5। তাহলে টোটাল আমাদের চেস্ট সাইজ নিলাম আমরা 12.5। এবার আমি নেব ঝুল বা লেন্থ। আমার লেন্থ আছে 13, টোটাল লেন্থ 13, আমি এক্সট্রা নিলাম 2 ইঞ্চ 15। তাহলে টোটাল লেন্থ নিয়ে নিলাম 15। তো এখান থেকে একটা আমি স্ট্রেট লাইন করলাম। এবার আমি নেব আমার গলা চওড়া। তো আমার ব্যাক নেক আছে 10 ইঞ্চ আর ফ্রন্ট নেক আছে 7 ইঞ্চ, দুই দিকেই ব্রড নেক আছে। তো আমার পিছনে ডরি হবে না বা বাঁধা হবে না। তো সেই ক্ষেত্রে আমি গলা চওড়া কত নেব? ন্যাচারালি গলা চওড়া আমরা 3 নিই, বাট এই ক্ষেত্রে গলা চওড়া আমরা নেব 2 কোয়ার্টার, 2 প্লাস কোয়ার্টার, তার সাথে আমার পুট 5 কোয়ার্টার। ওখান থেকে আমি হাফ ইঞ্চ শোল্ডার ডাউন করে দিলাম। শোল্ডার ডাউনের নিচ থেকে আমি আর্ম হোল নিয়ে নেব 6.5, 6.5, পুরো স্ট্রেট লাইন করে দিলাম। যেহেতু এটা আমাদের ফ্রন্ট পার্ট, তো 1 ইঞ্চ দিয়ে আমি একটা শেপ দিয়ে দিলাম। এখানে শোল্ডার ডাউন করে দিলাম। এবার নিয়ে নেব আমি আমার ফ্রন্ট নেক যে পার্টটা আমার আছে 7 ইঞ্চ, হাফ ইঞ্চ প্লাস করে নেব 7.5, 3 ইঞ্চ দিয়ে আমরা একটা দাগ করব। শোল্ডার থেকে গলা চওড়া অবধি আমরা স্ট্রেট লাইন করে দেবো। দিয়ে এবার আমরা আমাদের শেপ দিয়ে নেব, যার যেরকম ইচ্ছা। আমি রাউন্ড শেপ দিলাম, যেহেতু আমার বোথ সাইডে রাউন্ড নেক হবে। এবার আসি আমরা প্রিন্সেস শেপে। শোল্ডার থেকে একদম শোল্ডারের মিড পয়েন্ট থেকে আমি নিয়ে নেব বাস্ট পয়েন্ট। আমার বাস্ট পয়েন্ট আছে 9.5, আমি 10 নিতে পারি, কারণ 9.5 আর 10-এর মাঝামাঝি আছে। আমি 10 নিলাম, তার সাথে হাফ ইঞ্চ যোগ করে 10.5। 10টা কীভাবে নিলাম বা কীভাবে বেরোলো? ধরুন আমাদের বাস্ট পয়েন্ট নেওয়া নেই, মাপ নেওয়া হয়নি। কীভাবে নেব আমরা? চেস্ট যখন ওপর থেকে নামবো, চেস্ট ডিভাইডেড বাই 4 প্লাস হাফ ইঞ্চ। তো আমার চেস্ট যেহেতু আছে 38, অটোমেটিক্যালি আমার 9.5 আসছে, কিন্তু আমি একটু বাড়িয়ে নিলাম 10, কারণ ওনার বাস পয়েন্টটা 9.5 আর 10-এর মাঝামাঝি। আমি 10ই নিলাম, হাফ ইঞ্চ শোল্ডার জয়েন হবে, তাই হাফ ইঞ্চ প্লাস করলাম 10.5। এবার এখান থেকে নেব চেস্ট ডিভাইডেড বাই 10। চেস্ট ডিভাইডেড বাই 10 হলে আমার এখানে আসছে 3.8। যেহেতু আমার ফ্রন্টে হুক হবে, সুতরাং কোয়ার্টার আমার এদিকে চলে যাবে, তাই আমি আরও কোয়ার্টার বাড়িয়ে নেব। আমি পুরো 4 দাগ দিয়ে দিলাম, এই হলো আমাদের পয়েন্ট। যেহেতু ওপরে আমি 4 নিয়েছি, সরি, আমি নিচে নেব হাফ ইঞ্চ কম, 3.5। হাফ ইঞ্চ কম আমি নিচে নিলাম 3.5। একটা স্ট্রেট লাইন করলাম। এবার আর্ম হোলের মিড পয়েন্ট থেকে আমি একটা শেপ দিলাম, প্রিন্সেস শেপ। ব্রেস্ট সাইজ খুব বেশি না, মোটামুটি নর্মাল, তাই আমি এখানে 2 ইঞ্চ নিলাম। যদি আমার ব্রেস্ট সাইজ এখানে হেভি হতো, তাহলে আমি 2.5 নিতে পারতাম বা 3ও নিতে পারতাম। সেই ক্ষেত্রে আমাদের ঝুলও কিন্তু বেড়ে যেত। যেহেতু আমার ব্রেস্ট সাইজটা আছে 36-এ, সুতরাং আমি এটাকে 2 ইঞ্চ দিলেই আমার কভার হয়ে যাবে। তো এখান থেকে আমাদের প্রিন্সেস শেপ উঠে গেল, এই অংশটা আমাদের বাদ। আর্ম হোল থেকে 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ, যার যেরকম প্রয়োজন, আমি 1 ইঞ্চ দিলাম। নিচে একটা দাগ করব, ওইখান থেকে এইখানটা আমরা শেপ দেবো। তাহলে আমাদের প্রিন্সেস শেপ অলমোস্ট ডান। এই আমাদের প্রিন্সেস শেপ হয়ে গেল। এবার এইটা আমরা এখন কেটে নেব।
আর্মহোলটা এখন আমরা র্যান্ডামলি কেটে নেব। র্যান্ডামলি কেটে নিলাম, এই অংশটা এখান থেকে কেটে নিলাম, এটা আমরা র্যান্ডামলি কাটবো। এইবার আসি ছোট্ট একটা টিপস, আমরা এই জায়গাটা এখানটা তুলে দিলাম, যেটা আমাদের জয়েন্ট হবে, আর্মহোলের সাথে আর্মহোল জয়েন্ট করলাম। 1 ইঞ্চি আমরা এখানে নামিয়েছিলাম ডাউন করার জন্য, এখানে আমরা 1 ইঞ্চি ডাউন করব, করে এইখান থেকে আমরা আবার আর্মহোলের শেপ দেব। শেপ হয়ে গেল। এইবার আমাদের আরেকটা টিপস, বাস পয়েন্ট থেকে টোটাল লেন্থের ডিস্টেন্সটা মাপবো। আমার এসছে 4.5 কোয়ার্টার। এই যে অংশটা আসছে, এই রাউন্ড শেপটা আমি এখান থেকে ঠিক 4.5 কোয়ার্টারই নেব। এইখানে আমার 4.5 কোয়ার্টার এলো। অনেক সময় অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের এই অংশটার সাথে এই অংশটা ম্যাচ করে না, কারণ যেহেতু এই অংশটা এস শেপে আছে, রাউন্ড শেপে আছে, তাহলে এই অংশটা আমাদের অনেক সময় বেড়ে যায়। তখন আমরা কি করব, এর সাথে এই অংশটা মেপে নেব, টোটাল মেপে নেব, নিয়ে যেটুকু আমাদের এক্সেস হলো সেই অংশটুকুকে আমরা কেটে দিলাম। ব্যাস, আমি আবার ফ্রন্ট নেকটাও কেটে নিই। শোল্ডার ডাউন দিয়েও কেটে নিলাম। যেহেতু আমার ফ্রন্টে হুক হবে, আমি ফ্রন্টটা কেটে নিলাম। তো ফ্রেন্ডস, আমার প্রিন্সেস কাট রেডি। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে দেন আমাকে ফলো করবেন। চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।